সাল্লাল্লাহু মিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান বদলাবে, বদলাও, কিন্তু ইসলাম ও মুসলমানের স্বার্থের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট অনুচ্ছেদ সংবিধানে থাকতে পারবে না। ওয়াহশী যখন রাসূলুল্লাহর কদমে যে উপস্থিত হলো ক্ষমা চাইতে, রাসূলুল্লাহ তাকে ক্ষমা করলেন, মুসলমানও বানাই দিলেন। শুধু একটা কথা বললেন, গিভ আন্নি ওয়াজহাক, তোমারে ক্ষমাও করছি, মুসলমানও বানাই দিছি, আমার থেকে দূরে সরে যাও। তুমি কাছে আসলে আমার চাচার কথা মনে হয়, আমার আর সহ্য হয় না। আল্লাহর হাবিবের কদম থেকে দূরে যে আকাশবাণে তাকিয়ে ওয়াহশী বলল, আয় আল্লাহ, তোমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আপন চাচা হামজাকে শহীদ করে তোমার হাবিবের মনে যে কষ্ট দিয়েছি, তোমার হাবিবের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করায়া আমি ওয়াহশীর তুমি মৃত্যু দিও না। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যখন খালেদ সাইফুল্লাহ বাহিনী নিয়ে গেলেন, ওয়াহশী গেছেন, অপেক্ষায় আছেন যে আমার দোয়া তো কবুল হয়েছে মনে হয়। আজ আল্লাহর হাবিবের আর আল্লাহ সবচেয়ে বড় শত্রু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার হত্যাটা আমার হাতেই হবে। তিনি বলেন, আমি দেখি সামনে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা দাঁড়ায় আছে, বর্ষাটা হাতে নিলাম, আপাত মস্তক শক্তি হাতের মধ্যে পুঞ্জীভূত করে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার সিনায় গেঁথে দিলাম। এক মুহূর্তেই কাযযাব জাহান্নামের কীট মুসাইলামা জাহান্নামে চলে গেছে। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান হরতাল করে নাই, পিকেটিং করে নাই, মিছিল করে নাই, তরবারি দিয়া ফায়সালা করছে। ঠিক কিনা? কি দিয়া ফায়সালা করছেন? দিতে জামি বনি ইসরাইলের নবী ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। কথা বুঝতেছেন? অতএব স্পষ্ট আকীদা বিশ্বাস রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করছেন যে আমার পরে ৩০টা কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদারের প্রাদুর্ভাব ঘটবে। কয়টা? এর মধ্যে সিদ্দিক আকবরের জমানাতে আমরা দেখি কুখ্যাত মুসাইলামাতুল কাযযাব, তাকে সে নবুয়ত দাবি করছিল, ভণ্ড নবী মুসাইলামা। তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী পাঠালেন।
কত হাজার? মনোযোগ দিয়ে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, জুয়ুশ হয়েছে, বুস হয়েছে, 27টা গাজওয়া হয়েছে। যে 27টা যুদ্ধে আল্লাহর হাবিব নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুস মিলায়া 80টার কাছাকাছি। মদিনা মুনাওয়ারার 10 বছরে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, রাসূলুল্লাহ নূরের জমানায় মদিনা মুনাওয়ারা কেন্দ্রিক যত জিহাদ হয়েছে, ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কত? এর মধ্যে ইসলামের পক্ষেও ছিল, ইসলামের বিপক্ষেও ছিল। অথচ শুধুমাত্র মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যেদিন সাহাবায়ে কেরাম গেলেন, ওই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছেন। কত? এর মধ্যে 700 সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। হযরত ওসমান আতঙ্কিত হয়ে গেলেন এবং সিদ্দিক আকবরের নির্দেশে তিনি কোরআন শরীফের নুসখা লিখিয়ে লিখিয়ে সারা মুসলিম বিশ্বে ছড়াই দিয়েছেন যে একটা যুদ্ধেই তো 700 হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। তাহলে ইসলামের 10 বছরে, রাসূলুল্লাহ নূরের জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরের জিন্দেগিতে এতগুলো গাজওয়া হলো, সারিয়া হলো, জুয়ুশ হলো, বুয়ুস হলো, যুদ্ধ হলো, মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে, আকীদা খাতমে নবুয়তের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে যে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছেন। তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন?